এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ছুটি কেড়ে নিচ্ছে ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে সব আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? ফলো করে নাজাতের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে, মাদ্রাসা পূর্ণ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলার কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পাবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসা পূর্ণ পর্যায়ে উন্নতি আমল দেখায়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেক ভালো লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছয় মাদ্রাসা কেন আছে? ছয় নাই আসার ছিল, এটা পাবলিকের কাজ। নতুন শিক্ষক বর্গ, নতুন কমিটি বর্গ, বেশ না কেন আলাদা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে চলে যাবে? মেয়ে মানুষের চলে যাবে, পর্দার আওয়াজ হয়ে যাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে